একটা এমন ঘটনা ঘটেছে যা পুরো বিশ্বকে বাকরুদ্ধ করে দিয়েছে। বিশ্ব ইতিহাসে এমন ঘটনা প্রায় বিরল। নিঃসন্দেহে কেঁপে উঠবে আপনার বুক এই ঘটনাটা শুনে। সেই নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন। রিসেন্টলি ভারতের প্রাইম মিনিস্টার বলেছেন এই দেশের যাই সাহায্যের প্রয়োজন হবে, যাই হেল্পের দরকার হবে সেটা ভারত পূরণ করবে। একটা এমন দেশ যেখানে বর্তমানে 2000 মানুষকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। এখন জানা যাচ্ছে না যে ওই 2000 মানুষ কি বেঁচে আছে, কতজন মারা গেছে। গোটা দুনিয়াকে আশ্চর্য করে দেওয়ার মতো খবর এটা। আর এই ঘটনাটা ঘটেছে পাপুয়া নিউগিনিতে। এই দেশ ভারতকে অনেক সম্মান করে। আপনাদের এই দৃশ্যের কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পা ছুঁয়েছিলেন। এর থেকে বোঝাই যায় ভারতের বর্তমান পজিশন ঠিক কোথায়। প্রধানমন্ত্রীর পা ছোঁয়ার পর প্রধানমন্ত্রীকে পাপুয়া নিউগিনির হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডেও ভূষিত করা হয়। তো এখন পাপুয়া নিউগিনির সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো। আজকে ভারতের জন্য পাপুয়া নিউগিনি নিউট্রাল রয়েছে, না হলে তো কবেই চীনের দিকে ঝুঁকে যেত। পাপুয়া নিউগিনি কোথায় রয়েছে? অস্ট্রেলিয়ার ঠিক ওপরে। 1975 সালেই দেশ স্বাধীন হয়েছিল। ওদিকে চীন পুরো দমে চেষ্টায় রয়েছে এই দেশকে নিজের দিকে টানতে, যাতে চীন ওখানে মিলিটারি বেস বানাতে পারে এবং ইন্দো প্যাসিফিকের মাঝামাঝিতে তারা ভালো মতো নিজের কবজা জমিয়ে দিতে পারে। আর ওই চীনকেই কাউন্টার করার জন্য প্রধানমন্ত্রী মোদী এবং জো বাইডেন 2023-এ ভাবেন তারা নিজেরাই পাপুয়া নিউগিনি যাবেন। তো এই নিয়ে সব জায়গায় আলোচনা শুরু হয়ে যায়। পাপুয়া নিউগিনি পুরো প্রস্তুত ছিল বাইডেন মোদী দুজনকে একসঙ্গে রিসিভ করার জন্য, কিন্তু বাইডেন শেষ মুহূর্তে ভিজিট ক্যান্সেল করে দেন। সেই জন্য পাপুয়া নিউগিনি অনেক অসন্তুষ্ট হন। বাইডেন তো আসলেন না, কিন্তু প্রধানমন্ত্রী মোদী গেলেন। সেই জন্যই হয়তো পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী আনন্দে আত্মহারা হয়ে প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁলেন। ওদিকে বাইডেন কদিন আগে পাপুয়া নিউগিনিকে নিয়ে এমন এক মন্তব্য করে বসেন যা শুনে তো সবাই অবাক হয়ে যায়। বাইডেন বলেছিলেন পাপুয়া নিউগিনিতে মানুষ মানুষকে খায়। আচ্ছা, এগুলো কি বর্তমান সময়ে হয়? এসব মোটেও হয় না। ইতিহাসের কোনো এক সময় এরকম কিছু হয়তো হতো। তো এটা শুনে পাপুয়া নিউগিনির মানুষরা চটে যায়। তারা বলে এর জন্য আমাদের দেশের নাম খারাপ হবে। এখন যদি আমাদের দেশের মানুষরা বিদেশে যায় তাহলে তাদেরকে কি চোখে দেখা হবে? সেই জন্য আমেরিকান ইউরোপিয়ানদের স্টেটমেন্ট একটু ভেবেচিন্তে দেওয়া উচিত। এই পাপুয়া নিউগিনির জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স ও লোকেশন কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারলেন? এখন জানুন ওখানে রিসেন্ট কি ঘটেছে। পাপুয়া নিউগিনিতে 18ই মেতে ভূমিকম্প হয়। আর ভূমিকম্প এতটাই শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ যার জন্য অনেক সময় সুনামি পর্যন্ত চলে আসে বড় বড় ধস নামে। তো এখন পাপুয়া নিউগিনির টোপোগ্রাফিক ম্যাপ দেখলে বুঝতে পারবেন এই অঞ্চলে পাহাড় রয়েছে। ধরুন এখানে যদি ভূমিকম্প হয় তাহলে ধস নামার প্রবল সম্ভাবনা থাকবে। যেখানে গাছপালা কম থাকবে সেখানে আরো ভয় রয়েছে। এই ঘটনাটা কিন্তু রিসেন্টলি ঘটেছে। এখানে প্রশ্ন উঠতে পারে ভূমিকম্প নয় এলো, কিন্তু তার জন্য এত বড় ল্যান্ডস্লাইড যে 2000 মানুষ চাপা পড়ে গেল, এটা কিভাবে সম্ভব? কত মানুষ ওখানে নিশ্চয়ই কিছু করছিল। আসলে ওখানে ভুলভাবে সোনার খনন করা হচ্ছিল। পাপুয়া নিউগিনিতে অনেক সোনার খনি আপনি পাবেন। অনেক জায়গায় সঠিকভাবে মাইনিং করা হয়, আবার অনেক জায়গায় ভুলভাবেও মাইনিং করা হয়। ওই এলাকায় অনেক জায়গায় এনভায়রনমেন্টাল হ্যাজার্ডকে একদম ইগনোর করে সোনা খনন করার চেষ্টা করা হচ্ছিল। এমনকি ওখানে অনবরত বৃষ্টি হচ্ছিল, ধস নামার সম্ভাবনা প্রবল ছিল। তো তারপরেই ভূমিকম্প চলে আসে, ব্যাস আর আটকায় কে? বড় সড় দুর্ঘটনা ঘটে যায়। ভারত তার জন্য নিশ্চয়ই ফাইন্যান্সিয়াল এড অ্যানাউন্স করবে। আমরা $1 মিলিয়ন ফাইন্যান্সিয়াল এড এর অ্যানাউন্সও করেছি। এছাড়াও ভারতের তরফ থেকে অনেক এড প্যাকেজেস পাপুয়া নিউগিনিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখুন সেই ভিডিও, ভারতের পতাকা লাগানো আছে, দেখতে পাচ্ছেন। মেডিসিন, কাপড় চোপড়, ফুড আইটেম পাঠানো হয়েছে। আমরা এখন এগুলো অস্ট্রেলিয়ার মাধ্যমে পাঠাচ্ছি। ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানে এড পাঠায়নি। অস্ট্রেলিয়া অবশ্যই এখানে ইনভলভ হবে, কেননা
কেননা ইতিহাসে অস্ট্রেলিয়ারই অংশ ছিল পাপুয়া নিউগিনি। অস্ট্রেলিয়ার খুব ভালো সম্পর্ক রয়েছে ওই দেশের সঙ্গে, তাই অস্ট্রেলিয়াও কয়েক মিলিয়ন ডলারের সাহায্য করছে। আমেরিকা কিন্তু এখনো এই নিয়ে একদম চুপ। তো যদি আপনি ভাবেন ভারত অস্ট্রেলিয়া তো সাহায্য পাঠিয়েছে তাতেই হবে, কিন্তু সিচুয়েশন মোটেও অত সহজ নয়। ভবিষ্যতে এটা আরো খারাপ হতে পারে। ইউনাইটেড নেশন ওয়ার্নিং জারি করেছে যে একটা সেকেন্ড ল্যান্ডস্লাইড হতে পারে পাপুয়া নিউগিনিতে। বৃষ্টি অনেক হয়েছে, ভূমিকম্পের জন্য ভূমি নড়বড়ে হয়ে গেছে, অনেক জায়গায় তাদের ইনফ্রাস্ট্রাকচারও নষ্ট হয়েছে। যাদের তারা সেই ধ্বংসাবশেষ থেকে বার করছে তাদের মধ্যে অনেকে বেঁচেও রয়েছে, আবার অনেকে মারাও গেছে। তাই ভারতকে এখনো অনেক সাহায্য করতে হবে পাপুয়া নিউগিনিকে। প্রধানমন্ত্রী মোদী তাই বলেছেন যত সাহায্যের প্রয়োজন হবে আমরা করব। আশা করি আগামী সময়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের ট্রান্সপোর্ট এয়ারক্রাফটও নামবে পাপুয়া নিউগিনিতে, আরো এড পাঠাতে পারি, কারণ সিচুয়েশন দেখে মনে হচ্ছে আরো অনেক সাহায্যের প্রয়োজন হবে। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়, আমরা নজর রাখছি এই দিকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে। আর আমাদের কাজ আপনার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।